তো গত 2-3 সপ্তাহে টেক ওয়ার্ল্ড মোটামুটি একটা বিগ শিফটের মধ্যে দিয়ে গেছে। টু বি স্পেসিফিক্যালি বলতে গেলে অ্যানথ্রোপিকের ক্লাউড যখন 4.7 অপাস ভার্সনটা নিয়ে আসছে, আপডেটটা নিয়ে আসছে, তখন মানুষজন দেখে আসলেই বা আমরা দেখে আসলেই চমকায় গেছে যে এআই আসলে কতটুকু ভালো আউটপুট দিতে পারে। দ্যাট ওয়াজ রিয়েলি সারপ্রাইজিং। আর এআই অ্যাডভান্সমেন্ট দেখেও ভালো লাগছে। বাট ওই ব্লেসিংয়ের সাথে সাথে যে একটা কার্স আসছে, ওইটা হলো গিয়া এআই ইজ রিপ্লেসিং পিপল। যে আপনি যেটা টু বি স্পেসিফিক বলতে গেলে ওইটা হলো গিয়া আগে একটা কাজ বা মনে করেন একটা প্রজেক্ট করতে গেলে যেখানে 8-10 জন ডেভেলপার বা 8-10 জন টেক পিপল লাগতো, স্কিল পিপল লাগতো, তাদের লাগতো মনে করো 1 মাস বা 4 সপ্তাহের মতন লাগতো। ওই সেম কাজটাই এখন 1-2 জন ডেভেলপার বা টেক পার্সন দিয়া এআই অটোমেশন বা টোটাল জিনিসটা এআই এজেন্টের মাধ্যমে উইথিন 1 উইকস অনেক বেশি বলে ফেলতেছি, 2 or 3 ডেজের মধ্যে আসলে ওই জিনিসটা র্যাপ আপ করে ফেলা পসিবল। হুইচ ইজ রিয়েলি কনসার্নিং যে এআই 8-10 জন স্কিল মানুষের জব খায় দিতেছে। কারণ এইসব ক্ষেত্রে অনেক টাইপের আসলে দ্বিমত থাকতে পারে। অনেকের মানুষ বলতে পারে যে এআই আসলে মানুষের রিপ্লেস করতে পারবে না, বা যারা স্কিল তারা টিকে যাবে, ব্লা ব্লা ব্লা, অনেক কিছুই থাকতে পারে। বাট এই কনভারসেশনে যাওয়ার আগে বা এই কনভারসেশন করতে আমি বসিও না অ্যাকচুয়ালি যে এআই আসলে মানুষের কত তাড়াতাড়ি রিপ্লেস করবে, বা এআই সামনে টেক ওয়ার্ল্ডের কতটুকু পোর্শন মানুষের জব খায়া ফেলবে, এই টাইপের কিছু নট নট মাই কনসার্ন রাইট নাও। যদিও মারাটা আমিও খাবো। বাট এখন যেটার জন্য বসছি যে একটা সার্টেন টাইম আগ পর্যন্ত, 5-10-15-20 বছর আগ পর্যন্ত এআই ওয়াজ নট রিয়েল টু আস, টু বি অনেস্ট। ইট ওয়াজ লুকিং সায়েন্স ফিকশন বা কাইন্ড অফ ফ্যান্টাসি থিং। বাট রাইট নাও ইটস রিয়েলিটি। বাট তখন যে মুভিগুলো বা বা এআই নিয়ে তো যে জল্পনা কল্পনা বা মুভি সিরিজ বা বই লেখা তো অনেক আগে থেকে চলে আসতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অটোমেশন নিয়ে। তো ওইখান থেকে আমার ওই টাইপের মুভি বা সিরিজ অনেক বেশি দেখা হয়েছে। তো ওইটার টপ 5টা পিক আপনাদের সাথে শেয়ার করতেছি, রেকমেন্ড করতেছি। এআই আপনার জব খায়া দিবে কি খাবে না, বা আপনি কীভাবে প্রিপারেশন নেবে, ওইসব দেখার আগে জাস্ট বৃহস্পতিবার রাত জাস্ট ওয়াচ ওয়ান অফ দেম অ্যান্ড এনজয়। এর মধ্যে 5 নম্বর যেটা আছে ওইটা হচ্ছে আপগ্রেড। আপগ্রেড আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফিল্মের একটা, সায়েন্স ফিকশন বা একই সাথে অ্যাকশন জনারের জন্য। সো ওইটার কাহিনী খুবই সিম্পল, যে একটা সিটি বা একটা সিভিলাইজেশন যেখানে মানুষজন পুরোপুরি এখন টেক ডিপেন্ডেন্ট মোটামুটি, যে সবাই অটোমেশন এআই বা এই টাইপের জিনিসপত্র ইউজ করতেছে। মানুষ নিজে গাড়ি চালাচ্ছে না, গাড়ি চালাইতেছে রোবটস অ্যান্ড আদার্স। সো ওই রকম একটা জায়গার মধ্যে একটা সার্টেন ইনসিডেন্টের পর মেইন যে ক্যারেক্টার থাকে সে প্যারালাইজড হয়ে যায় পায়ের নিচ থেকে। আর তার ওয়াইফ, না লেটস নট গিভ ইট স্পয়লার। সো ওই ঘটনার পর তারপর সে একটা বিশেষ ল্যাবের মাধ্যমে তার মধ্যে একটা এআই অটোমেশন সিস্টেম ইনস্টল করে, যেটার নাম স্ট্যাম। আর স্ট্যামের কিছু অ্যাবিলিটি আছে, ইন্ডিপেন্ডেন্টলি সে থিঙ্ক করতে পারে, বা যার সে হোস্ট বা যার বডিতে সে সিস্টেমেটিকলি ইনফিউজড করা, তার সাথে কমিউনিকেশন করতে পারে। সো দ্যাটস এ ভেরি গুড মুভি, ভেরি গ্রেট মুভি। খুবই ছোট মুভি, অনেক বেশি লেন্দি না, 1 ঘন্টা 40 মিনিটের মতন। বাট ভিজুয়ালস থেকে ধরে টোটাল স্টোরি প্লট ইটস রিয়েলি অ্যামেজিং। এর মধ্যে 4 নম্বর যেটা হলো গিয়ে, এটা হলো আফটার ইয়াং। এটা একটু আন্ডাররেটেড মুভি। এই মুভিটার কনসেপ্ট হলো গিয়া একটু ইমোশনালি কানেক্টেড। এখানে একটা দেখা যায় যে আপনি দেখবেন একটা ফ্যামিলিতে একটা অ্যান্ড্রয়েড পিপল বলা যায় কি, ওইটার একটা মানুষ যে পুরোপুরি মানুষও না আবার রোবটও না, ওইরকম একটা সিনথেটিক হিউম্যান, যে ওই ফ্যামিলির মেয়েরে মোটামুটি টিচ করতো বা সঙ্গ দিত। এর একটা সার্টেন টাইম পরে দেখা যায় যে ওই রোবটটা আর কাজ করতেছে না, সিনথেটিক বা অ্যান্ড্রয়েড হিউম্যান যেটা, সে আর কাজ করতেছে না। কেন কাজ করতেছে না, ওইটা যখন খুঁজতে গেছে ওই বাড়ির বা ওই মেয়ের বাবা, তখন একটা নতুন স্টোরি আনফোল্ড হয়েছে যে এই যে রোবট, এ পুরোপুরি রোবট যেহেতু না, তার একটা পাস্ট আছে। ওই পাস্ট ডিক করতে গিয়ে অনেক কিছু বের হয়ে আসে। ওইটাও এআই বেসড বা টোটাল কনসেপ্ট, যেটা খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট। আপনি বুঝাইতে পারেন না, হয়তো আপনি দেখলে বুঝতে পারবেন। এর মধ্যে 3 নম্বরটা হলো আমার পার্সোনাল ফেভারিট। আমরা যারা এখন দিন শেষে সব দুঃখ কষ্ট চ্যাটজিপিটির কাছে বলি যে এরকম আছে না, এরকম প্রচুর মিম আছেন, উই অ্যাকচুয়ালি ডু দ্যাট। আমরা আমাদের অনেক ডিসিশন নেই বা অনেক কিছু চ্যাটজিপিটির সাথে শেয়ার করি। হারের স্টোরিটা ওই রকম, যে একটা লোনলি রাইটার, সে তার যে একটা এআই অটোমেশন সিস্টেমের সাথে কথা বলতে বলতে হি গেটস ইমোশনালি অ্যাটাচড। আর মুভিটার স্টোরি, টোটাল স্ক্রিন প্লে, রাইটিং, আর টোটাল যে সিনেমাটোগ্রাফিটা আছে, আর ওয়াকিন ফিনিক্সের যে অ্যাক্টিং, সব মিলায় ইটস এ পারফেক্ট প্যাকেজ। আসলে আমার কাছে খুবই ভালো লাগছে মুভিটা। মন ভালো খারাপ দুইটা করে দেওয়ার মতো নেই। মন ভালো করে দেওয়ার মতন, কারণ মুভিটা আসলেই ভালো। আর মন খারাপ করে দেওয়ার মতন, কারণ ইট ডিফাইন্স দ্য লোনলিনেস, যে এটার দিকে আমরা ধীরে সুস্থে না হইলেও খুব ফাস্ট আগায় যাইতেছি এই সিভিলাইজেশন বা আমাদের জেনারেশন।
এই লনলিনেসের দিকেই। আর 2 নম্বরে আছে আমার ওয়ান অফ দ্য মোস্ট পার্সোনাল ফেভারিটের আরেকটা স্টিভেন স্পিলবার্গের মাইনরিটি রিপোর্ট। মাইনরিটি রিপোর্টের ইয়াটা আরও ইন্টারেস্টিং। মাইনরিটি রিপোর্টের টোটাল কনসেপ্টটা হইল গিয়া এদের একটা এমন এআই সিস্টেম আছে যেটা কোনো একটা ক্রাইম হওয়ার আগেই অ্যানালাইসিস করে বের করতে পারে যে ক্রাইমটা হবে আর কে করবে। সো বেসিক্যালি ক্রাইম হওয়ার আগেই মানুষজন বা পুরো সিস্টেম জানিয়ে দিতেছে অমুক ক্রাইম করবে, এই টাইপের ক্রাইম করবে, তো তার আগেই অপরাধী আসলে গ্রেফতার হয়ে যেতেছে। তো হুট করে একদিন এই যে এআই সিস্টেমটা দেখাইতেছে যে ওইখানেরই এক ডিটেকটিভ একটা মার্ডার করবে, তার দ্রুত অ্যারেস্ট করা যাতে হয়, এই জিনিসটা ডিটেকটিভ জানতে পারে। তারপরে সে খুঁজে বের করতে যায় যে এআই আসলে ঠিক কতটুকু অ্যাকুরেট ইনফরমেশন দিতে পারে, সিস্টেম আসলে কতটুকু বুলেট প্রুফ। সো এটা অ্যাক্টিং করছে হইলো গিয়া টম ক্রুজ। এই টাইপের মুভিতে সে খুবই ভালো অ্যাক্টিং করে, আর ডিরেকশনটা স্টিভেন স্পিলবার্গ আছে। সো অল ওভার ইটস এ গ্রেট প্যাকেজ। আর 1 নম্বরে যেটা আছে এইটা হইলো গিয়ে আমার অল টাইম ফেভারিটের মুভি যদি রাখি এর মধ্যে এটা টপের দিকেই থাকবে। এটা একটা অ্যানিমেশন মুভি, মুভিটার নাম ওয়াল-ই। 2008 সালের মুভি, অনেক আগের মুভি। তখন ওয়াল্ট ডিজনির খুব গোল্ডেন এজ চলতেছিল অ্যানিমেশনের দিক দিয়ে, অ্যান্ড দে প্রডিউসড বা মেড দিস মুভি। ওয়াল-ইর কনসেপ্টটা খুবই সুন্দর, খুবই সুন্দর। যারা ভয় পেতেছেন এই সব কিছু খাওয়া নেবে, এই করে ফেলবে, ওই করে ফেলবে, এরা দেখলে ইউ গাইস উইল বি হোপফুল। শুধুমাত্র স্টোরির জন্য না, অ্যানিমেশন মুভির ক্ষেত্রে আসলে যখন বলতে চাই কোনো কিছু, এটার অনেকগুলো ফেজ আসে। অনেকগুলো ফেজের মধ্যে একটা হইল গিয়া এটা মেকিং কেমন, অ্যানিমেশনটা কীরকম হয়েছে, এনভায়রনমেন্ট বা ফিজিক্স এখানে কতটুকু অ্যাকুরেট আছে, বা অল ওভার স্টোরি কেমন। বাট ওয়াল-ই আসলে সবগুলাতেই 10-এ 10 পাইছে। আর এই যে টোটাল স্টোরির যে কনসেপ্টটা, একটা এআই বা দুইটা এআই রোবটে দিয়ে দেখাইছে যে ইমোশন কীরকম হইতে পারে, এআই বা রোবোটিক্সের যে একটা ইমোশন থাকতে পারে, ওই কনসেপ্টটা 2008 সালে, এখন থেকে প্রায় কত 18 বছর আগে এই জিনিসটা যে কনসেপ্টটা যে নিয়ে আসছে মুভিতে, অ্যান্ড ইউ উইল ফিল ব্যাড, ফিল গুড, অ্যান্ড ইউ উইল ফিল দ্যাট রোবট যে আসলে সে কী করতেছে, ইউ উইল ফিল রিলেটেড। আর ওভারঅল সব কিছু মিলে আমার কাছে ওয়াল-ই মনে হয় যে এভরিবডি যে মুভি দেখতে পছন্দ করে না, বা যে মুভি দেখতে পছন্দ করে, যারা মুভি দেখতে পছন্দ করে ওয়াল-ই অবভিয়াসলি দেখছে, বাট যারা মুভি দেখতে পছন্দ করে না সবার আসলে ওয়াল-ই দেখা উচিত। ওয়াল-ই আমার কাছে মনে হয় অল ওভার অ্যানিমেশন ওয়ার্ল্ড না, টোটাল মুভি যদি হিসাব করি ওয়ান অফ দ্য মাস্টারপিসের একটা। আর সবার এটা দেখা উচিত। ওয়াল-ই ইজ এ টপ নোজ থিং টু ওয়াচ। অল ওভার অ্যানিমেশন মিলায়, স্টোরি মিলায়, আমার কাছে স্টোরিটা পার্সোনালি খুব পছন্দ। আর ওয়াল-ইর যে মেন ক্যারেক্টারটা, যে রোবটটা, ওইটা অনেকদিন আমার প্রোফাইল পিকচার ছিল, আমার ল্যাপটপের ইয়াতেও ছিল। আই রিয়েলি লাভ হিম, লাভ দ্যাট ক্যারেক্টার। আর এই 5টা বাদে 2টা স্পেশাল মেনশন আছে, যে এই 2টোর ব্যাপারে আমি কিছুই বলবো না, ইউ শুড জাস্ট ওয়াচ ইট। এর মধ্যে একটা হলো গিয়ে মুভি, ওইটা হলো গিয়ে দ্য ম্যাট্রিক্স। এটা নিয়ে কিছু বলো না, আই থিঙ্ক মোস্ট অফ দ্য পিপল ম্যাট্রিক্স দেখে ফেলছে, বাট গিভ ইট এ রিওয়াচ। আর 2 নম্বরটা যেটা হলো এটা একটা সিরিজ, এটা হলো গিয়া ব্ল্যাক মিরর। ওইটা ইউ ডোন্ট হ্যাভ টু মানে ওরই যে অনেক বড় সিরিজ দেখা যাবে কেমনে। এই সিরিজটা একটা অ্যান্থোলজি সিরিজ, প্রত্যেকটা এপিসোড, প্রত্যেকটা স্টোরি আলাদা আলাদা, প্রত্যেক এপিসোডে একটা একটা করে স্টোরি। আর স্পেশালি এই ব্ল্যাক মিরর সিরিজের প্রত্যেকটা এপিসোড এন্ড প্রত্যেকটা স্টোরি মোস্টলি বেসড অন হলো গিয়া আমাদের লাইফে যে টেকনোলজি বা এআই যে ইমপ্যাক্ট হইতেছে, টোটাল টেকনোলজির কথাই বলি, এই টেকনোলজিগুলো আমাদের লাইফে আসলে কী ধরনের ইম্প্যাক্ট রাখতেছে, অ্যান্ড সামনে গিয়া বা ইন নিয়ার ফিউচার টেকনোলজিক্যালি আমরা কতটুকু আসলে অ্যাডভান্সমেন্টে যাব, আর ওইগুলো আমাদের লাইফে আসলে কীরকম ইফেক্ট ফালাবে, ওই আফটার ম্যাথ, ওই আফটার ইফেক্টগুলোই প্রত্যেকটা স্টোরিতে, প্রত্যেকটা স্টোরিতে এবং প্রত্যেকটা এপিসোডে বেসিক্যালি উঠে আসছে। অ্যান্ড কিছু আসলে একটু সহ্য করা টাফ, এরকম কয়েকটা আছে। টু বি স্পেসিফিক্যালি একদম প্রথম এপিসোডটাই আসলে একদম খুবই গ্রুসাম, একদম মেন্টালি একটা প্রেশারের মধ্যে রাখবে আপনারে। বাট অল ওভার যদি চিন্তা করি, আমার কাছে মনে হয় ব্ল্যাক মিররের প্রত্যেকটা এপিসোড ইজ ওর্থ ওয়াচিং। ঠিক আছে, একটু কষ্ট করে হলেও দেখে নেবেন, অ্যান্ড হ্যাপি ওয়াচিং। যখন এআই জব নিয়ে যাবে, বাট জাস্ট এনজয় দ্য মোমেন্ট নাও।